শুভ সকাল বন্ধুরা। আজ ডাইরেক্ট একদম বাজার করে নিয়ে এসে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে এই যে মাছ এনেছি নদীর থেকে, নদীতে মাছ ধরছিল, সেখান থেকে নিয়ে চলে এসেছি মিক্স মাছ। এই দেখো দুটো লাইলন টেকা, মানে তেলাপিয়া লাইলন টেকার এই যে ইয়ে হয় না, ক্রস হয় না, সেই মাছ। এই যে দুটো ওই যে নদীতে মাছ ধরছিল, সেই মাছ একদম ডাইরেক্ট একদম নদীর থেকে তুলে নিয়ে চলে এসেছি। বাটা আছে দুটো, আর এটা আছে রুই মাছের বাচ্চা, মিক্স মাছ। তাহলে মিক্স মাছ হবে আজকে রান্না। তো এই মাছগুলো যা টেস্ট হবে না, ধারণা করতে পারছো না। তো যাই হোক, আজকে নদীর পিওর নদীর মাছ খাবো আজকে। তো মাকে বলেছি পাতলা ঝোল করতে, কোনো মশলাপাতি কিছু নয়, একদম লঙ্কা ফেলে আদা রসুন দিয়ে, আদা রসুন দেওয়া, হ্যাঁ আদা রসুন দিয়ে একদম পাতলা ঝোল। এই স্বাদ আর কোথাও পাওয়া যাবে না, ঠিক আছে? একদম পিওর নদীর মাছ, একদম নদীর থেকে তুলেছে কি নিয়ে চলে এসেছি। তো একদম এটা হচ্ছে টাটকা মরেছে মাছটা, তো তার জন্য দেখো একদম শক্ত হয়ে রয়েছে। এটা হচ্ছে এর বিশেষত্ব, মানে তাজা মাছ মরলে এরকম হয়, একদম সিধা হয়ে থাকে, একদম হার্ড। এরকম কোনো বেকাতারা কিছু নেই। তখন একজন কি দিলেন, এখন বলছে আপনাদের কাছে নিমন্ত্রণ, নিবেদন। আমার বাড়ি 3 দিন অনুষ্ঠান আছে, কীর্তন, আপনারা অবশ্যই যাবেন, যেহেতু ভুল করবে না, ফলে আমরা খুব আনন্দ করবো। নিমন্ত্রণ আগেকার মানুষ এভাবেই করতো। তো যাই হোক, মাছ আমাদের মিক্স মাছের ঝোল হবে আজকে, আর হবে লাউ ঘন্ট, যেটা হচ্ছে মাছের মাথা দিয়ে, আর ভাত হচ্ছে এখানে, আর এটা ইয়ে কুমড়ো আর আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল হবে নাকি? আজকে আমাদের নিমন্ত্রণ আছে, আমার আর আমার নাতি। হ্যাঁ, নিমন্ত্রণ তোমার কবে থাকে না সেই দিনটা বলো, ঠিক আছে? আমার রোববার আছে, সেটাই বলছি, নিমন্ত্রণ যেদিন না থাকে সেই দিনকে বলবো, তোমার নিমন্ত্রণ প্রতিদিনই থাকে। হ্যাঁ, নিমন্ত্রণ সবসময় পালন করতে হয়, তার কারণ নিজের বাড়িতেও তো কোনো সময় কোনো দিন অনুষ্ঠান হবে, সেদিনকে কেউ আসবে না আমার বাড়ি, আরো আসবে, ওই জন্য যাওয়াটা উচিত। ঈশান্য পাবো মা কতগুলো ভেজে এরকম প্লাস্টিকের মধ্যে রেখে দিলে, হ্যাঁ খাস তুই এটা। সুজির পাপড় তো ওই জন্য খায়, বিড়ালে পাপড় খায়, সবাই খায়, বিড়ালে আর বাদ দেবে কেন? তেল আছে না, আর এই সুজি। কার সাথে কথা বলছো? আজকে তো তুমি লাস্ট হয়ে গেলে, দাদা আগে চলে এসেছে। তাই? কাদের বাড়ি? পড়াশোনা করেছে, এ বাবা, কিসের দাগ এগুলো? রং করছিল, কে দাগিয়ে দিচ্ছে আমার দাঁতের তেলে, সোনাটারে কে দাগিয়ে দিচ্ছে? আজকে দাদা ফার্স্ট হয়ে গেছে। হ্যাঁ, দাদা ফার্স্ট হয়ে গেল আজকে। কিষানের লাস্ট। ও বাবা, ওদের বাড়ি দিয়ে দাঁড়িয়ে ছিল না, তাই তাদের দিয়ে আসলাম, তাইটাও লেট হয়ে গেছে। তোমার এত দায়িত্ব শোনা বাবা, হাত দিয়ে আসো, তারপর একটু আমরা বড়া টেস্ট করি। দেখো মোচার বড়া বানিয়েছে ঠাম্মি। না না না, যাও হাত দিয়ে আসো, হাত দিয়ে আসো। জঙ্গলের দিকে যাচ্ছিল, ওই দিকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক দায়িত্ব তোমার, ঠিক আছে, দায়িত্ববান ছেলে তুমি। এই শোনো শোনো শোনো, কেন তোমার ভয় লাগে না কেন? ও আমার ছেলে তুমি, ওই জন্য তোমার ভয় লাগে না? ও বুঝতে পেরেছো তো? ও মা, বুঝতে পেরেছো ব্যাপারটা? বুঝতে পেরেছো? কিষানের ভয় লাগে না কেন? আমার ছেলে ভয় লাগে না। হ্যাঁ, ও সবাই ভয় দেখায়, কেউ কিছু বলে আমার জন্য, আমি সন্দীপের ছেলে। তাই?
তোর বাবা তো ছিল মানে মাটির মতন শান্ত। তুই আমাকে দেখে তুই লোককে ভয় দেখাচ্ছিস। তুই তো বাবা দেখে ভয় দেখাস, ভয় দেখাস। একটা ছেলে একটা মেয়ে ওখানে দাঁড়িয়ে থাকছিল, তখন আমি ওরা ভয় পাচ্ছিল জঙ্গলে দিয়ে বাড়ি হলে, তারপরে আমি ওদের বাড়ি যেতাম, কারণ ওরা জঙ্গলে দিয়ে বাড়ি যেতে ভয় পায়। ওরা জঙ্গল দিয়ে যেতে হয়, ওই জন্য ওরা জঙ্গলে ভয় পায়, তাই সাহসী বীর পুরুষ দিয়ে আসতে। উনি ভয় পায় না। এত দায়িত্ব তোর দাদা রে, ঘুমাস কি করে রাত্রিবেলায় এত দায়িত্ব নিয়ে? ঘুম হয় তোমার? ঘুম হয়? কি করে ঘুমায়? পুরো কথা মোস্তান। ঠিক আছে বাসগুলো সব? এই সবগুলো নষ্ট হলে নেবো কি তাহলে? আর বাকিগুলো ভালো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওইগুলো নিয়ে নিলাম, তাহলে ওইগুলো নিয়ে নেবো, কিনে নেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। অল্প কয়েকটাই বাসা আছে এখানে, না ওই যে তিনখানা খেতে ছিল পাকা আছে তো ভালোই নাকি? ভালোই পাকা আছে। সকাল সকাল স্নান করে নিলাম, একটু তাহিরপুর থানাতে যেতে হতে পারে, সঙ্গীতা দিয়ে আসছে, তো ডেকে পাঠিয়েছে আমাকে, তো এখনো কনফার্ম নয়, তবে ওরকম একটু আভাস পেলাম, তো সেই কারণে সকাল সকাল স্নান করে রেডি হয়ে থাকি, খাওয়া দাওয়া করে নিই, প্রয়োজনে যদি যেতে হয় তাহলে ফটাফট বেরিয়ে পড়বো। থানা পুলিশ করতে করতেই লাইফটা চলে যাবে, যাক আর কি। কথা আছে, মরবো বলে করবো না, বাঁচলে খাবো কি, তো সেটাই হচ্ছে ব্যাপার, এটাই সত্যি কথা। যতদিন বেঁচে আছি ঠিকঠাক চলতে ফিরতে হবে, কিছু কি হবে না হবে সেটা ভেবে যদি আমি স্টপ হয়ে যাই তাহলে লাইফটাই সেখানেই শেষ। তো এসব নিয়ে অত ভাবলে হবে না, যখন যেটা হবে দেখা যাবে, নিজের মতো করে সব চলতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো ওসব আজে বাজে ভেবে লাভ নেই, খাওয়া দাওয়াটা সেরে নিই। তো মায়ের রান্না তো হয়ে গেছে, কিষানও খেয়ে নিয়েছে স্নান করে, এবার খাওয়া দাওয়াটা সেরে রেডি হয়ে থাকি, যদি যেতে হয় ফটাকসে বেরিয়ে পড়বো। আমার বাঘের বাচ্চা একদম রেডি, পিঠে উঠবো আর টকবক করে ছুটবো। রান্না হয়েছে মিক্স ফিশ, আর হয়েছে এই যে লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে, কালকে রুই মাছ এনেছিলাম, তো রুই মাছের মাথাটা মা রেখে দিয়েছিল, সেটা দিয়ে। খারাপ 1 ইঞ্চি ওই উপরের বিটটা 1.5 ইঞ্চি দিয়ে দিই, উপরের বিটটা একটু মোটা না দিলে দেখলাম বাবু একটু মোটা না দিলে মানে উপরের যেটা বাইরে থাকবে দুটো বিট হবে, নিচেরটা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি, প্রথমটা 1 ইঞ্চি হাফ, তারপরটা 1 ইঞ্চি, তারপর উপরেটা 2 ইঞ্চি 1.5 ইঞ্চি, তাহলে 3.5 ইঞ্চির ভিতরে বিটটা থাকবে। পাশে বললাম আজকে আবার নিমন্ত্রণ আছে, আজকে আবার কিষানু আর মায়ের নিমন্ত্রণ, তো গেল দিন আমার নিমন্ত্রণ থাকতো, আমাদের সবার নিমন্ত্রণ ছিল, তাও যাওয়া তো হয়নি, মা আর কিষানুই গেছিলো, তো আজকে কিষানু আর মায়েরই নিমন্ত্রণ, পাশে আর একবার, তো গেছে দুজনে মিলে বিকেলবেলায়। কিষানু একবার গেছে, গিয়ে আবার দৌড়ে চলে এসছে একা একাই, তারপরে মাও পেছন পেছন দৌড়তে এসছে, মানে না বলেই চলে এসছে, বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, শুনছে আর না, তো পালিয়ে গেছে। তো যাই হোক, আবার মাও এসেছিলো, তো আবার পাশের বাড়ির ওই কাকিমা তার মেয়েকে নিয়ে গেল, ওর সাথে আবার ভালো বন্ধুত্ব, তো ওকে দেখে আবার গেল, তো বলে দিলাম যে রাস্তা দিয়ে একা একা আসবে না কিন্তু। আমি তো গাড়ি টাড়ি একদম মুছে টুছে রেডি করে রেখেছিলাম, কিন্তু সঙ্গীতা দি তো আমাকে ডাকলো না, আর যেতে হলোও না,
চলো একটু ঘরে ভাবছি যে কলমগুলো দাঁড়িয়ে রয়েছে ওদেরকে একটু জল দিয়ে ভিজিয়ে দিই। আওয়াজ দেখেছো? জল একবার চ চ করে টানছে। রোদ্দুর পেয়েছে আর শুকিয়ে গেছে। তো আমার এই যে প্রজেক্টের এই কন্ডিশন হয়ে পড়ে আছে, মিস্ত্রি তো আসছে না। তারপরেও আরেকটা ব্যাপার হচ্ছে কি, কাগজপত্রের জন্য একটু দৌড়াদৌড়ি করছি, এদিকটা একটু কাজ স্টপই রয়েছে। যেহেতু পাঁচিলের কাজটাও কিছুটা বাকি ছিল, তো ভাবলাম যে চলো এই ফাঁকে পাঁচিলের কাজটা করে নেওয়া যাক। তো করছে, এরকম কোনো ব্যাপার নয়। তো চলছে কাজ, আর পাঁচিলের কাজে 3-4 দিন ধরে বন্ধ রয়েছে। এই জায়গাটা সমান করে দিয়েছে, তো এভাবে পড়ে রয়েছে বলে আবার ঘাস চালিয়ে গেছে। ঘাসগুলো আবার পরে আবার নিড়ি নিড়ে তুলতে হবে, বা ওষুধ দিয়ে দেবো ওখানে, তারপর টেনে টেনে তুলে দিলেই হবে। তো ওই দিক দিয়ে 8 আর 2 10 গাড়ি মাটি পড়েছে। তো এইদিকে আবার যে গাছগুলো কাটা হয়েছিল, 3-3টে গাছ পরপর কাটা হয়েছে, তো সেইগুলোর জ্বালানিগুলো ওই ভেতরে পড়ে রয়েছে। আর এই গাছগুলো, তো গাছগুলো এখনই সরানো যাবে না, একটু শুকিয়ে টুকিয়ে গেলে তারপরে চেরাই করবার জন্য নিয়ে যেতে হবে। তো ততদিনে আবার ভাবছি জঙ্গল হয়ে এগুলো জড়িয়ে না যায়, তখন আবার তুলতে আবার মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, ওগুলো তো ভ্যানালা দিয়ে তোলাবো, সেটা আলাদা কথা, ওরা ঠিক ব্যবস্থা করে নেবে। কিন্তু এই যে জ্বালানিগুলো রয়েছে ওগুলো তো আমাদেরকে তুলতে হবে, তো ওগুলো তুলে নেওয়ার খুব দরকার। তো আমাদের তো ছুটিই নেই। মা তো একের পর এক অনুষ্ঠান এসেই যাচ্ছে, গান, আজকে কালকে নিমন্ত্রণ, এখানে ওখানে, এই চলছে। আর কি করা যাবে, তো থাক, একটু 2 দিন দেরি হোক। এই জমিতে যেগুলো ছিল তার মধ্যে একটা কমপ্লিট করে দিয়েছি, আর একটা রয়েছে, সেটা দেখি। একা একা কাজে মন বসে না, এটাই হচ্ছে মুশকিল। বাবু যে লঙ্কা গাছ, তারপরে ইয়ে গাছ, এই যে বেগুন গাছ, পুঁই শাক, ভেন্ডি, লাউ গাছ, কুমড়ো গাছ লাগিয়েছিল, সেগুলো এই যে এই অবস্থা, দেখো কত বড় বড় হয়ে গেছে। এবার একটু জল টল দেয় প্রতিদিনই, তারপরে আবার একটু জাংলাও দিতে হবে মনে হয়, জাংলা না দিলে আবার এই পুঁই শাক, লাউ, কুমড়ো এগুলো ভালো হবে না। বাহ, গুড বয়, গুড বয়। দেখো নিজের জিনিসগুলো গোছাচ্ছে, এই প্রথম দেখলাম নিজের খেলনাগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছে। রাখো, পাশ দিয়ে সব সাজিয়ে সাজিয়ে রাখো, পরে রেখে দেবো আমি ঠিক করে। ওইখানে রাখলে হবে নাকি, তাই পরে ঠিক করে রাখতে হবে। যাক, গাড়ি টাড়িগুলো সন্ধ্যা হয়েছে, ব্যাস গুটিয়ে রেখেছে। আমি আর কিষান একটু বেরো যাচ্ছি, বাইক রেডি, বাইকটা বের করেছিলাম যে কারণে, সে তো কাজ আর হলো না, তো আমরা যাচ্ছি একটু ঘুরে আসি বাব্বারটা দুজনে। বাদ করে এসে গেছি, একটু পেট্রোল নিতে হবে, গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে। আসলে ফুল ট্যাঙ্কি করে নিই একবারে, বড় গাড়ি তো পেট্রোল কারণে একটু বেশি করেই ভরে নিই। তো এসে গেছি বাতকুলা ধানাটায়। তো এখানে এসছি একটু কারণ আছে, একটু গাড়িতে পেট্রোলও নিয়ে নিলাম, আর একটু স্বর্ণকারের দোকানে যাবো। কোথায় কোথায়? যা, বাবুল হারিয়ে গেছে, কোথায় গেল? হ্যাঁ, দাঁড়াও দেখছি, ফোন করে দেখি। হাতে একটা বাবুল নাকি ওটার নাম? বাবুল ওটা কিনেছিল, মানে ফু দিলে বেলুন বেলুন হয়, ফুলে ওঠে, সেটা কিনেছিল বাতকুলার থেকে কিনেছে, হাতে করে নিয়ে এসছে এই বাততলা পর্যন্ত। ওই খাবার কিনতে গিয়ে আমার মনে হয় এটাকে রেখেছে, আর নিয়ে করেনি। নাকি সবজির দোকানে রাখলি? সবজির দোকানে রাখনি তো? সবজির দোকানে যা, দেখি পাই নাকি। তো পড়াশোনা হলো, লেখা টেখা হয়ে গেছে, আজকে বেশ তাড়াতাড়ি হয়েছে। তো কি টিভি চালা যাবে? ঠাম্মির কাছে যাবি না? ঠাম্মি গান শুনতে গেছে, গান করতে গেছে।
দেবো না দেবো ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো, পরে যাবো আমরা, ঠিক আছে। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, হেয়ার স্টাইল এরকম হয় না বাবা, এরকম বোকা বোকা বলে, এরকম হেয়ার স্টাইল ওরকম হয় না বাবা, এরকম হয় না, এরকম হেয়ার স্টাইল। ঠিক আছে, হেয়ার স্টাইল ঠিক আছে। এবার চলো, আমরা সাজগোজ করে নিয়েছি। এই একটু উল্টে গেল তো আবার। চলো, আমিও এই যে একটা পরে নিয়েছি, ইয়ে টুপি পরা সোয়েটার পরেছি দুজনে। আমি তোমার বাবা, তুমি আমার বাবা, সেই জন্য তুমি যা পরেছো আমি সেটাই পরেছি, ঠিক আছে? কি আমি তোমার, তুমি আমার বাবা, আমি তোমার বাবা। তাহলে আমরা দুজন তো একই রকম পরবো, বলো? ম্যাচিং ম্যাচিং, সেম সেম, সেম টু সেম, না কি? সেম টু সেম। সেম টু সেম। তো চলো ঠাম্মির কাছে যাই। রাত্রিরে সকালে যাই, সেটা বাড়ি যাচ্ছি। ওই যে গান হচ্ছে, শুনতে পেয়েছো? হ্যাঁ, ওই যে। টিভি দেখতে দেখতে। কি টিভি দেখতে দেখতে? এখন কটা বাজে জানিস? এখন খেয়ে দে ঘুমাবা। ও বাবা, এখন টিভি দেখতে দেখতে, গান শুনে এসে প্রসাদ নিয়ে এসেছে, প্রসাদ খেয়ে খাবে আবার টিভি দেখতে দেখতে। ওরা বাবা, এখন খেয়ে ঘুমাতে যাও। আমার জন্য এই বাড়িতে এই প্রসাদ আবার বাড়িতে নিয়ে এসছে, লুচি, ওই ফল প্রসাদ, লুচি আলুর দম নাকি ওটা? না, আলুর তরকারি তো মনে হচ্ছে। দেখো, সব তুমি নিয়ে নিলে হবে না, দেখো আমার তো আমিও খাবো একটু। আমার তো দুটো আলু আর তোমার তো অনেকগুলো আলু। আমি একটু খাই, কিরম বানিয়েছে দেখি। হ্যাঁ, এগুলো দিয়ে খাই না আমি। খাবি একটু খিচুড়ি? ভালো আছে খিচুড়ি। আমাকে দাও। একটা একটা খাও, সব কিছু একবারে খাওয়া যায়? পড়ে যাবে। দুইয়ের দেশে হেরে খাই, কি সাপ। মোজা খাবি? মোজা খাবি? কোথায় আছে? দুই হাতে খাইতেছে, খাইতেও পারে না। কোথায় চুলকায়? ঘুষি দাও, একটা পিঠে ঘুষি দাও। আমি আলু খাবো কোথায় দিয়ে দাও।